আপনাদের বাপদাদার নামে কত বিঘা জমি আছে? আপনাদের কাছে কাগজ নাই, আপনারা জানেন আছে, বাপদাদা মরে গেছে, কিভাবে বের করবেন? অথবা বাপদাদা জীবিত আছে, আপনারা কিভাবে কাগজ ছাড়াই গুগল ক্রোম থেকে বের করবেন? মরিবের মতো মরিবের কাছে যাওয়া লাগবে না, আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন, এখানে সার্চে লিখবেন প্রিয় টপিক লিখবেন। প্রিয় টপিক লেখার পরে তাদের প্রথম ওয়েবসাইটে আপনারা ঢুকে যাইবেন, এখানে একটা সার্চের মতো অপশন পাইবেন, এই সার্চের মতো অপশনে আপনারা চাপ দিবেন, এখানে লিখবেন ফাইন্ড নাও। আমি যেভাবে বলতাছি FIND ফাইন্ড NOW ফাইন্ড নাও। ফাইন্ড নাও লেখার পর আপনারা সার্চ দিবেন, এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে দেখেন প্রথম ওয়েবসাইটে, এখানে আপনারা চাপ দিবেন, চাপ দেওয়ার পর বেশ করে আপনারা নিচে চলে যাইবেন। আমি যে এরকম নিচে টান দিচ্ছি, এখানে লেখা আছে চেক ইউর প্রপার্টি ডিটেলস। এই চেক ইউর প্রপার্টি ডিটেলস এ চাপ দিবেন। এখানে দেখেন সার্ভে খতিয়ান, এই সার্ভে খতিয়ানে, ও মাই গড, এখানে দেখেন আপনাদের ডিস্ট্রিক্টের নাম দিতে হবে। আমি সিলেটে বসবাস করি, আমি সিলেট দিয়ে দিছি। আপনাদের জেলা দিতে হবে, আমি সিলেটের মৌলভীবাজারে, আমি মৌলভীবাজার দিয়ে দিছি। আপনাদের থানা দিতে হবে, আমি মৌলভীবাজারের, এখানে বড় লেখাতে আছে, আমি বড় লেখা দিয়ে দিছি। আপনাদের খতিয়ানের ধরন, আপনাদের গ্রামে, আপনাদের জেলাতে জিজ্ঞেস করবেন মই মুরব্বী, অথবা গুগলে সার্চ দিবেন খতিয়ানের ধরন। আমাদের এখানে RS, আমি RS দিয়ে দিলাম, ঠিক আছে। মৌজা দিবেন, আপনাদের কোন গ্রামে আপনারা থাকেন, এখানে সব গ্রাম শো করবে আপনাদের সামনে, ঠিক আছে। সিলেক্ট করে নিছি, ঠিক আছে। তারপর এখানে খতিয়ান নং, যদি আপনাদের কাছে কাগজ না থাকে, আমি আগেও বলছি বাপ দাদার জমি আছে কিন্তু কাগজ খুঁজে পাচ্ছেন না, এই খতিয়ান নঙ্গের এখানে আপনার বাপ বা দাদা যে কারো নাম দিবেন, ঠিক আছে। আমি আমার দাদার নাম দিলাম জমির আলী, ঠিক আছে, জমির আলী, ঠিক আছে। আমার দাদার নাম আমি সার্চ দিলাম, আমার দাদার নামে তেমন সম্পত্তি নাই, আমার দাদার বাপের নামে আছে। সার্চ দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের বাপ দাদার নামে যত বিঘা সম্পত্তি, এই নাম দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথেই শো করবে। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করেন।